তো 348টা পোর্টের ভিতরে হলো 304 আমাদের। এই রিজনাল কান্ট্রির ভিতরে র্যাঙ্কিংয়ে আমরা হলো সবচাইতে নিচে আছি। তো সেই জন্য আমাদের পোর্টের যদি ক্যাপাসিটি না বাড়ে তাহলে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট এবং দেশের যে ফিউচার ডেভেলপমেন্ট এটা বাধাগ্রস্ত হবে। এখন হলো যে ল্যান্ডলর্ড পোর্ট মডেল যেটা আমরা নিয়েছি এটা গ্লোবাল প্র্যাকটিস এবং সেইটা কিন্তু বিগত 2019 সাল থেকে প্রক্রিয়াটা শুরু হয়। আমরা একটা G2G এগ্রিমেন্টের মাধ্যমে করেছি এবং ইউএইর সাথে আমাদের একটা প্ল্যাটফর্ম মিটিং হয়েছিল। সেই প্ল্যাটফর্ম মিটিংয়ে আমরা বলেছিলাম যে সিটি, তারপরে হলো আইসিডি ঢাকা এবং তার সাথে হলো আপনার নামে একটা জায়গায় ওখানে একটা আইসিটি করার জন্য ওনাদেরকে আমরা প্রস্তাব দিয়েছিলাম। ওনারা ওইগুলা উপরে বেসিস করেই যখন 2023 সালে এটা অনুমোদিত হয় তখন আমরা শুধু এনসিটিকে তাদেরকে কমিট করেছিলাম এবং সেই অনুসারে কিন্তু এনসিটির কার্যক্রম একটা G2G প্রক্রিয়া আছে, সেটা একটা আইনের মাধ্যমে হয়। সেটা আইনগতভাবে এই প্রক্রিয়াটা চলতেছে, চলমান। এখানে 32টা স্টেজ আছে। তো এখানে আমাদের এই স্টেজ শর্টকাট করারও কোনো সুযোগ নাই, আবার কোনো প্রসেসও আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এবং সেখানে আমরা যে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ করেছি IFC, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসার্ন। এটা পৃথিবীর আপনার 1 নম্বর একটা কনসালটেন্সি অর্গানাইজেশন, তারা আমাদের এই কনসালটেন্সি করছে। ঠিক একইভাবে ডিপি ওয়ার্ল্ডেরও ওনাদেরও একটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার আছে। এবং এই প্রক্রিয়াটা যেভাবে চলে আসছে, আমরা বিশেষ করে আমি এখানে আসি 2024-এর অগাস্ট মাসের হলো তারিখে। তারপরের থেকে এই বিগত 1.5 বছরে আমরা অনেক দূর আগিয়েছি, কিন্তু এই প্রক্রিয়াটা কবে শেষ হবে এটা একটা প্রসেসের মধ্যে যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন আইনি জটিলতাও হয়েছে। হাইকোর্টে যে রিট হয়েছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার এটা রিট পিটিশনাররা আবার নতুন করে রিট করেছেন আপনার সুপ্রিম কোর্টে, অ্যাপিলেট ডিভিশনে। তো সেটারও শুনানি এখনও হয় নাই, ওইটা শুনানি হবে এবং এরপরে আপনার আইন নেগোসিয়েশনের সম্পূর্ণ প্রক্রিয়া যেটা একটা G2G কমিটির মাধ্যমে হচ্ছে, হওয়ার পরে এটা যদি তাহলে কিন্তু তখন এটা আবার ওই প্রসেসের মাধ্যমে সরকারের কাছে যাবে। যাওয়ার পরে সরকার যদি এটা ক্যাবিনেটে নিয়ে এটা যদি অনুমোদন হয় তারপরে চুক্তি হবে। তো এই প্রক্রিয়াটা আসলে কবে শেষ হবে এটা আমরা বলতে পারি না। অনেকে প্রশ্ন করে যে এত তাড়াহুড়া করে হচ্ছে কেন। আমি তো তাড়াহুড়ার কোনো কিছু দেখি না। তাড়াহুড়া হইলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। কারণ যেই দিন আপনার হাইকোর্টের রায়টা দেওয়া হলো ওই দিনই সারা মানে চিটাগাং পোর্টের ভিতরে শুরু হয়ে গেল মানে মিছিল, তারপরে কর্মপ্রত্যাহার, এই ধরনের কার্যক্রম। কোত্থেকে আসলো এটা আসলে আমি জানি না। কারণ হলো ওইটাতে একটা ভার্ডিক্ট দেওয়া হলো, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এটা এখন চ্যালেঞ্জ পেশ করছে। এরপরে এখন আপনার সুপ্রিম কোর্টের প্রসেসটা শেষ হলে তারপরে না প্রসেসটা আগাবে। তার আগে তো আমরা নাইলে তো এটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে। এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয়, ছড়ানো হয়, এগুলোর কোনো ভিত্তি নাই। তারপরে আপনার দেখেন যে অনেক তথ্য বাজারে দিয়ে দেওয়া হয়। এই তথ্যগুলো কোত্থেকে কীভাবে দেওয়া হয় এটাও কিন্তু আসলে ঠিক না। এগুলোতে বিভ্রান্ত ছড়ানো হয়। ঠিক আছে, চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে। তো চুক্তি এখনও হয়ই নাই। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে এটা ভণ্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এবং এইটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে।